আজ আমরা চলে এসেছি ফেব্রুয়ারি মাসে ৩ তারিখে সার বুনতে। কি পরিমাণ কুয়াশা দেখুন। ফোনে তো টুকটাক দেখা যাচ্ছে, আর অরিজিনালে কিন্তু কিছুই দেখা যাচ্ছে না। আপনাদেরকে দেখায় হাসিব আছে নাকি? হাসিব কেমন আছো? ভালো। হাসিব এখন প্রচুর পরিশ্রম করতেছে। হাসিব কি লাগাইছে এবার মাঠে? পিএস। আপনারা সবাই তো হাসিবই চেনেন, তাই না? হাসিব, তোমার একটা ডান্স ভাইরাল হয়েছে, তুমি কি জানো? তুমি তো ভালো নাচতে পারো দেখেছি, জানো না? এটা হচ্ছে এই যে জিপ শাক। ডিপ। হ্যাঁ, সাদাটা কি বলো? আর ওই যে কালোটা? বাহ, তুমি বলে চেনো না? এটা কোনো কথা বললে তুমি? সিবির কথা মতো গতবার ধান করে অনেক ভালো ধান হইল, সে আমাকে বলে দিছিল আবাদ। তুমি কিন্তু আবাদ সম্পর্কে খুব ভালো জানো, তার দর্শক জানে। তোমার দর্শকদের উদ্দেশ্যে ভালো ধান পাইলাম। শুরু করে দাও। আজ ভিডিওটা তোর দিয়ে করবো, শুরু কর। পারি নাই, ওরে আমি হারমামি করতে পারি নাই, তাহলে বুনতে পারি নাই। দানাদার দানাদার মানে কিছু মারা কেটো মারা দানাদার একটা সার, যার উপকারিতাও আছে, আবার কিছু মারা কেটো মারা ভাই অনেক কিছুই আছে, পুষ্টিগুণও আছে। এটা হচ্ছে কি মনোভিট অর্থাৎ থিওভিট নাকি? তো এই দানাদার দিলে যা কেঁচো আছে শিকড়ে অনেক ক্ষতি করে কেঁচো, ওই কেঁচোটাই ধ্বংস করে। ওকে আজি, তুমি মাটি কেন খুঁড়তেছো? এইটা পারে দিতে হবে। কেন? না দিলে উড়ে যাবে। তাই নাকি? আচ্ছা, যেহেতু সার কীটনাশক তো এগুলা উড়ে গেলে শরীরে ক্ষতি হতেই পারে, কারণ এটা মানব দেহের জন্য নাই। জাস্ট কুয়াশা দেখেন, আর কিছু দেখা যাচ্ছে না, আর কিচ্ছু দেখা যাচ্ছে না। এখানে আশপাশে অনেক মানুষ আছে কিন্তু মাঠে, তারা এই ঘন কুয়াশার মধ্যে সকালে চলে এসছে সার দিতে। আশেপাশে অনেক মানুষ আছে, তারাও কিনা মাঠে কাজ করতেছে, সার বুনতেছে, কিন্তু সবাইকে আমরা দেখতে পাচ্ছি না, তারা আমাদেরকে দেখতে পাচ্ছে না। কিন্তু এই ভোরে সবাই চলে এসেছে মাঠে সার দিতে, তার ব্যতিক্রমে আমরাও নয়, আমরাও চলে এসেছি সার দিতে। তো টুডে ভিডিওটা অনেক কষ্ট হয় করতে, কারণ এই দেখেন ভোরবেলা চলে এসেছি, এই ঘন কুয়াশার মধ্যে মনে হয় ভূতেও বের হবে না। রাস্তায় প্রচুর রিস্ক নিয়ে বাইক চালায় এসেছি, আবার বাইক চালায় যাব। তার মধ্যে এই সারগুলো আমরা এখন ছিটাবো। চাদরটা খুলে ফেলি, এটাও খুলে ফেলি, কি কও? একদম তুলোর মতো জিপ শাকটা। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, আমি আলির গুঁড়া দিয়ে মেরে দিবেন একবার। মাল অনেক আছে তো ভালো হচ্ছে। লাইন দিয়ে লাগানো হয়নি, আমি চাইছিলাম এবার আমাদের ধানটা একটু লাইন দিয়ে লাগাই। আর লাইন দিয়ে লাগালে সুফলটা হচ্ছে ছিটাইতে খুব সুবিধা হয়, সার ওষুধ দিতে, কীটনাশক দিতে সুবিধা হয়। কারণটাও বলি আপনাদেরকে, কারণটা হচ্ছে যে এই যে আমার অনেকগুলো গাছের নিচে আমার পা চলে যাচ্ছে, পাত তলে অনেকগুলো ধান গাছ পড়ে যাচ্ছে। আর যদি লাইন দিয়ে লাগানো হয় এই জিনিসটা ঘটে না। এটাই হচ্ছে সুফল। আর সুফল ছাড়া যেটা আছে সেটা হচ্ছে জনের টাকা কম লাগে, জনেদের সময় কম লাগে বেলাইন লাগাইলে, এটাই হচ্ছে সুফল। কিন্তু আলটিমেটলি গৃহস্থ লস হয়, তাই না? হ্যাঁ, লাইন দিয়ে লাগালে ফলন খুব ভালো হয়। আমরা কিন্তু এবার রড মিনি ধান লাগাইছি, আর রড মিনির ফলনটা অনেক বেশি, আপনাদেরকে বলেছি। যাচ্ছে না গুড়াই? এই হাত দিয়ে আমার একটু করে দেওয়া যায়, কাদাগুলো সরাই দিতে হবে। এখানে একটু বেশি উচ্চতা, একটু বেশি মারো।